নাও ইন্ডিকেশনস ফর টোটাল থাইরয়েডেক্টমি। এখন আমরা যে অপশনটা আছে থাইরয়েডেক্টমি অথবা লোবেক্টমি, কিন্তু টোটাল থাইরয়েডেক্টমিটা যদিও ট্রিটমেন্ট অফ চয়েস, বাট এরও কিছুটা ইন্ডিকেশন আছে। অ্যান্ড হোয়াট আর দোজ? এজ ওল্ডার দ্যান 45 ইয়ার্স। কারণ আগে আমরা বলেছি যে এটা যদি ওল্ড এজে হয় খুব অ্যাগ্রেসিভ বিহেভ করে, তো দ্যাট ইজ ওয়াই আমরা যখন একবার হয়েছেই একটা এজেড পারসন ওভার 45 ইয়ার্স, লেট ইট বি রিমুভ দি টোটাল থাইরয়েড গ্ল্যান্ড বিকজ দেয়ার শুড বি নো রিমেনিং চান্স টু ডেভেলপ অ্যাগ্রেসিভনেস। সেকেন্ড থিং হচ্ছে কন্ট্রালেটারাল নোডিউলস। এক পাশে একটা নোডিউলস আছে, দেখা গেল আরেক পাশে একটা নোডিউলস বোঝা যাচ্ছে, কন্ট্রালেটারাল নোডিউলস আছে। তারপরে আছে প্রিভিয়াস যদি ইরিডিয়েশন হয়ে থাকে কোনো কারণে, এই পেশেন্টের যদি নেক রিজনে আগে থেকে কোনো ইরিডিয়েশন মানে রেডিয়েশন নেওয়ার থেকে থাকে, সেটা একটা ইন্ডিকেশান। আরেকটা হলো কি ফ্যামিলিয়াল ডিফারেন্সিয়েট থাইরয়েড কার্সিনোমা, দ্যাট ইজ ফ্যামিলিয়ার একটা রিলেশন। আমরা জেনেটিক মিউটেশনের কথা আগে বলেছিলাম, যদি কারোর কোনো ফার্স্ট টাইপ অফ রিলেটিভস যেমন বোন ভাই কারোর যদি থেকে থাকে, সেক্ষেত্রগুলোতে আমরা টোটাল থাইরয়েডেক্টমিতে যাব। আর সাইজ যদি মোর দ্যান 1 সেন্টিমিটার ইন সাইজ যদি হয়ে থাকে টিউমারটার, তাহলে আমরা এটাকে টোটাল থাইরয়েডেক্টমির একটা ইন্ডিকেশন হিসাবে দেখব। আর কি হবে এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশান, যদি এই নোডুলসটা হয়েছে এটা থাইরয়েড গ্ল্যান্ডের বাইরে যদি এক্সটেনশন হয়ে যেয়ে থাকে, তাহলে উই শুড হ্যাভ দি অপশন টু টোটাল থাইরয়েডেক্টমি। আরেকটা হলো কি রিজনাল আর লোকাল মেটাস্টেসিস যদি হয়ে থাকে, তাহলেও আমরা টোটাল থাইরয়েডেক্টমিতে যাব। তাহলে দিজ আর দি অ্যাবসোলিউট ইন্ডিকেশনস ফর টোটাল থাইরয়েডেক্টমি। নাও লোবেক্টমি, দ্যাট ইজ হেমিথাইরয়েডেক্টমি। ইট মিনস রিমুভাল অফ দি ওয়ান লোব অ্যান্ড ইন্টার ইসমাস। সবসময় মনে রাখবা লোবেক্টমি যখনই করা হয় ইসমাসটাকে কিন্তু রেখে আসা হয় না। হোয়াট এভার দ্য রিজন ইউ আর গোয়িং টু ফর লোবেক্টমি, ইউ মাস্ট হ্যাভ টু রিমুভ দি ইসমাস। ইন্ডিকেশনস ফর লোবেক্টমিটা কি? প্যাপিলারি কার্সিনোমা লেস দ্যান 1 সেন্টিমিটার, দ্যাট ইজ কল্ড মাইক্রোকার্সিনোমা যদি থেকে থাকে, নো ক্লিনিক্যালি পালপেবল নোডস, নো এক্সট্রা থাইরয়েড এক্সটেনশন। এরকম সিচুয়েশান হলে দ্যাট ইজ টিউমারটা যদি লেস দ্যান 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার হতে পারে, যেটাকে আমরা মাইক্রোকার্সিনোমা বলি, অথবা যদি কোনো ক্লিনিক্যালি এটা পালপেবল নোডস নেই এবং কোনো এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন নাই, এরকম ক্ষেত্রগুলোতে আমরা অনেক সময় লোবেক্টমি করতে পারি। নাও লোবেক্টমি করলে কিছুটা অ্যাডভান্টেজ আছে দেন টোটাল থাইরয়েডেক্টমি। সেটা কি? এখানে আমাদের অনেকে যুক্তি দেবে যে লোবেক্টমি করলে তো অনেকগুলো বেনিফিট পায়। নাম্বার 1 ইজ কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া লাগে না, নো হাইপোপ্যারাথাইরয়েডিজম, দ্যাট ইজ তোমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা নিয়ে আমার দুশ্চিন্তা করা লাগছে না, যে লোবটা ফেলে দিয়েছে ওর সাথে প্যারাথাইরয়েডটা যে ফেলেও দিয়ে থাকি আরেকটা লোবের সাথে যেগুলো আছে, দ্যাট ক্যান সাফিসিয়েন্ট টু মেনটেন দি নর্মাল লাইফ অ্যান্ড নিড নট টেস্ট থাইরয়েড ফাংশন রেগুলারলি। তোমাকে রেগুলারলি থাইরয়েড হরমোন টেস্টগুলো করার প্রয়োজন পড়ছে না। তাহলে এগুলো হচ্ছে একটা অ্যাডভান্টেজ। নাও follicular carcinoma, it constitutes 17% of cases, and follicular adenoma 20% are malignant and 80% are benign. Follicular adenoma 20% হচ্ছে benign and 80% হলো malignant, এবং টোটাল যে থাইরয়েড ম্যালিগনেন্সি হয় তার 17% হচ্ছে follicular carcinoma। কিন্তু papillary carcinoma is mostly dangerous, it is 80% ক্ষেত্রে, এটা ম্যালিগন্যান্ট ক্ষেত্রে এটাই পাওয়া যায়। এখানে আমরা একটা দেখাইছি, কম্প্যারিজন দেখাইছি। প্যাপিলারি কার্সিনোমাকে এখানে বলছে, এই বইতে বলছে 60 to 65%, ফলিকুলার কার্সিনোমা 15 to 20%, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা 10 to 20%, অ্যান্ড মেডুলারি কার্সিনোমা 5 to 10%, অ্যান্ড আদার্স আছে 10%। এটিওলজিক্যাল ফ্যাক্টর হিসাবে আমরা বলছি কি ফলিকুলার কার্সিনোমা অ্যারাইজেস in a multinodular goiter, especially in cases of endemic areas. It should be suspected when multinodular goiter starts growing rapidly. তাহলে আমরা বলছি কি এই কার্সিনোমা arises in a multinodular goiter usually. This usually arises in a multinodular goiter এবং endemic এরিয়াতে বেশি পাওয়া যায়। আমাদের দেশে endemic এরিয়া কোথায় জানো? রংপুর, নর্থ বেঙ্গল। শুধু নর্থ বেঙ্গল একসাথে বলবা না, রংপুর, গাইবান্ধা, তারপরে ওই এলাকা মানে ওই রিজনটাতে আর কি। যদি মাল্টিনোডুলার গয়টারটা সাডেনলি খুব র্যাপিডলি এনলার্জমেন্ট শুরু হয়ে যেয়ে থাকে, একটা পেশেন্টের মাল্টিনোডুলার গয়টার আছে 2 to 5 ইয়ার্স ধরে আছে, বাট সে সাডেনলি নোটিস করলো যে এটা আমার খুব দ্রুত আরও বড় হচ্ছে, তখন তোমাকে কিন্তু অবশ্যই সাসপেক্ট করতে হবে
there may be change for development of follicular carcinoma. It can present as a solitary nodules also. Follicular carcinoma thyroid, hugely একটা thyroid swelling রয়েছে, কারণ এটা মাল্টিনোডুলার গয়টারে এটা বেশি হয়। Clinically suspected, ultrasound showed microcalcification, FNAC revealed follicular cells. She underwent total thyroidectomy and final report was follicular carcinoma thyroid. ঠিক আছে, তাহলে এই পেশেন্টের হ্যাভিং এ পিকচার দেখো কত বড় একটা থাইরয়েড। আর আগে যেটা আমরা দেখাইছিলাম প্যাপিলারি কার্সিনোমা, সেখানেও সোয়েলিং ছিল, বাট দ্যাট ওয়াজ নট সো হিউজলি এনলার্জড। তাহলে এটা দেখো কি বলছি আমরা, এ 35 years old ফিমেল উইথ সলিটারি নোডিউল, কারণ আমরা ফলিকুলার কার্সিনোমাটা সলিটারি নোডিউলস থেকেও হিসাবে আসতে পারে, সেটার একটা পিকচার দেখো। এই পাশে লেফট সাইডের লোবটা এনলার্জ হয়েছে। FNAC revealed papillary carcinoma. Now, what should be the clinical presentations? It can present as a solitary nodules, সেটা আমরা জানলামই আগে। আবার diagnosis is considered only after an ultrasound scan reveals some features of malignancy such as microcalcification. Peak age group is around 40. তাহলে একটা পেশেন্টের যদি অ্যারাউন্ড দি এজ অফ 40 তে একটা নোডিউলস থাকে এবং সেটাকে যদি তুমি এটা আউট অফ ডাউট তুমি তাকে আলট্রাসোনোগ্রাফি করতে পাঠালে তারা বলল যে ওখানে ক্যালসিফিকেশান আছে, তাহলে তুমি কিন্তু সন্দেহ করবা ইট মে বি এ কেস অফ ফলিকুলার কার্সিনোমা। আরেকটা কি হতে পারে, ইন কেস অফ লং স্ট্যান্ডিং মাল্টিনোডুলার গয়টার, ইফ দি গয়টার ইজ র্যাপিডলি গ্রোয়িং, বিকেম হার্ড অর হ্যাজ রেস্ট্রিক্টেড মোবিলিটি, ঠিক আছে, তাহলে যদি একটা মাল্টিনোডুলার গয়টার অনেকদিন ছিল বাট সাডেনলি পেশেন্ট নোটিস করলো যে এটা র্যাপিডলি গ্রোয়িং, ইট বিকাম হার্ড এবং মুভমেন্টটা ও যে মুভমেন্ট ছিল আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সাইড টু সাইড এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে সাসপেক্ট করতে হবে যে ইট মে বি কেস অফ ফলিকুলার কার্সিনোমা। আরেকটাভাবে তোমার আমাদের কাছে রুগী প্রেজেন্ট করতে পারে যে গলার দিক থেকে সব কিছু যা হয় হলো, বাট বনি মেটাস্টেসিস নিয়ে চলে আসতে পারে, মেটাস্টেসিস ইন দি ফ্ল্যাট বোনস, এবং এইগুলো থাইরয়েড ম্যালিগনেন্সিটা কমনলি মেটাস্টেসিস হয় কিন্তু ফ্ল্যাট বোন, ঠিক আছে। The only clinical situation wherein a follicular carcinoma can be considered as the diagnosis is when a patient had a thyroid swelling presents with metastasis in the bone in the form of a bony swelling. একটা পেশেন্ট এসে তোমাকে একটা ফ্ল্যাট বোনের উপর একটা সোয়েলিং এর একটা নিয়ে আসলো যে হ্যাঁ আমার ফ্ল্যাট বোন কোনটা কোনটা আছে, স্টার্নাম, স্ক্যাপুলা, রিবস, ভার্টিব্রা তো ফ্ল্যাট বোন না, স্কাল, ঠিক আছে। স্টার্নাম হতে পারে, রিবস হতে পারে, স্কাল হতে পারে। তাহলে কি হচ্ছে দেখো, অনলি ক্লিনিক্যাল সিচুয়েশন wherein a follicular carcinoma can be considered as the diagnosis is when a patient with a thyroid swelling presents with metastasis in the bone in the form of a bony swelling. তার থাইরয়েড সোয়েলিং ছিল কিন্তু সে তখন আমাদের কাছে আসেনি, তার যখন একটা বোনে সোয়েলিং হয়েছে তখন সে আমাদের কাছে আসছে। অর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এমন হতে পারে যে বোনটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারও হয়ে যেতে পারে, সে এত সাডেনলি নোটিস করলো যে তার রিব ফ্র্যাকচার হয়ে গেছে, তার স্ক্যাপুলাটা ফ্র্যাকচার হয়ে গেছে। কমনলি সেকেন্ডারি ডেভেলপড ইন দি ফ্ল্যাট বোনস সাচ অ্যাজ ভার্টিব্রাল কলাম বিকজ দি ফ্ল্যাট বোনস রিটেন রেড ম্যারো ফর এ লঙ্গার টাইম। তাহলে এখানে দেখো রেড ম্যারোর সাথে তার একটা সম্পর্ক আছে, এই যে ফ্ল্যাট বোনগুলো লঙ্গার টাইম ধরে রেড ম্যারো থাকে, অন্য অন্য বোনে থাকে না, দ্যাট ইজ হোয়াই এই বোনগুলোতে এটা কমন ফর সেকেন্ডারিজ। তাহলে আমরা বোনে কোথায় কোথায় পাবো, স্কালে পাবো, রিপসে পাবো, স্টার্নামে পাবো, ভার্টিব্রাতে পাবো। তো দেখা গেল পেশেন্টের একটা থাইরয়েড সোয়েলিং আছে কিন্তু তা নিয়ে তার সে বদান না, হঠাৎ করে তার একটা বনি সোয়েলিং এসছে, সেইটা নিয়ে আমাদের কাছে আসলো, অথবা সেখানে একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে গেছে, এই অবস্থা নিয়ে কিন্তু সে আমাদের কাছে আসছে। বাট থাইরয়েড সোয়েলিংটা তার কাছে প্রাইম ইম্পর্টেন্সই না, বিকজ দ্যাট ওয়াজ সিমটমলেস, কিন্তু ও মেটাস্টেসিস হয়ে ওই জায়গাগুলোতে যখন এফেক্ট করে ফেলেছে তখন একটা সমস্যা। এবং এই ফ্ল্যাট বোনগুলোতে কেন টেন্ডেন্সি বেশি, রেড বোন ম্যারো থাকে। When bony swelling is obvious and thyroid is not palpable clinically, it is called occult primary site.
তাহলে ফ্ল্যাট বোনে একটা নোডিউলস হলো, দেয়ার মে বি সাম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, বাট থাইরয়েড সোয়েলিং এ নাই, থাইরয়েড গ্ল্যান্ডে কিছু ক্লিনিক্যালি কিছু পাওয়া যাচ্ছে না, এরকম সিচুয়েশন আমরা এটাকে বলবো অকাল্ট প্রাইমারি সাইট। ক্লিনিক্যাল ফিচার্স অফ সেকেন্ডারিজ ইন দি স্কাল, ধরো বোনে তোমার একটা সোয়েলিং হয়েছে স্কাল বোনে, কি নিয়ে আসতে পারে? দে আর র্যাপিডলি গ্রোয়িং, সোয়েলিংটা মাথায় একটা হার্ড সোয়েলিং আছে, পেশেন্ট বললো যে এটা খুব র্যাপিডলি গ্রো করছে। আর কি হচ্ছে? ওয়ার্ম, গরম থাকছে, ভাস্কুলার অ্যান্ড পালসেটাইল, আন্ডারলাইং বনি ইরোশনস মে বি প্রেজেন্ট, এবং এরা বোনকে খুব ইরোশন করে ফেলে, যার জন্যই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের টেন্ডেন্সিটা এই সমস্ত বোনগুলোতে বেশি। ঠিক আছে, তাহলে র্যাপিডলি গ্রোয়িং, ওয়ার্ম, ভাস্কুলার অ্যান্ড পালসেটাইল, আর কি হচ্ছে? আন্ডারলাইং বনি ইরোশন মে বি প্রেজেন্ট। A lady presented with thyroid swelling of 5 years duration with swelling in the scalp and sternum. স্টারনামের সোয়েলিংটা গোল করে দেওয়া হয়েছে, দেখো বাম পাশে। তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে সেটাও দেখানো হয়েছে, অ্যান্ড স্কালের সোয়েলিং আছে সেটাও দেখানো হয়েছে। বনি সোয়েলিংস ওয়ার পেনফুল, ইট ওয়াজ এ কেস অফ ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড উইথ মাল্টিপল বনি মেটাস্টেসিস, লেডি উইথ 3 সোয়েলিংস। তার স্টারনামের সোয়েলিং হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে, অ্যান্ড স্কালের সোয়েলিং আছে, এবং এই যে বনি সোয়েলিংগুলো পেইনফুল। দ্যাট ইজ হোয়াই হি নোটিসড আস ফর ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট দিবা? সিচুয়েশন 1-এ আমরা কি করব? হোয়েন এ পেশেন্ট হ্যাজ এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড স্কাল্প সোয়েলিং, টোটাল থাইরয়েডেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, অ্যান্ড সেকেন্ডারিজ ডু নট টেক আপ দি রেডিও isotope in the presence of primary tumor. Hence, lobectomy or thyroidectomy should not be done. ব্যাপারটা কি দাঁড়ালো? যে টোটাল থাইরয়েডেক্টমি ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস, বাট এটা তো তোমার থাইরয়েডটাকে ফেললাম, কিন্তু সেকেন্ডারিজের জন্য কি করবা? সেকেন্ডারিজ ডু নট টেক আপ দি রেডিও আইসোটোপ ইন দি প্রেজেন্স অফ প্রাইমারি টিউমার। ওকে তো তোমার রেডিও আইসোটোপ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু প্রাইমারি টিউমার যত সময় থাকবে ও কিন্তু ওটা রিসিভ করবে না। দ্যাট ইজ ওয়াই লোবেক্টমি অর হেমিথাইরয়েডেক্টমি শুড নট ডান। কেন? যদি ওর ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু তোমার বনি সেকেন্ডারিজের রেডিও আইসোটোপটা তোমার রিসিভ করবে না। দ্যাট ইজ ওয়াই টোটাল থাইরয়েডেক্টমি ইজ দি ট্রিটমেন্ট চয়েস। আগে আমরা বলেছি না লোবেক্টমি আর হেমিথাইরয়েডেক্টমি করতে পারি, বাট এখানে কিন্তু যখনই মেটাস্টেসিস হয়েছে তখন আর তোমার সেই সুযোগ নাই, ইউ হ্যাভ টু ডু টোটাল থাইরয়েডেক্টমি। সিচুয়েশন 2, এ পেশেন্ট আন্ডারগোজ সাবটোটাল থাইরয়েডেক্টমি অফ মাল্টিনোডুলার কার্সিনোমা অ্যান্ড ফাইনাল রিপোর্ট ইজ ফলিকুলার কার্সিনোমা থাইরয়েড। In such case, it is better to do complete thyroidectomy within 7 days or after 4 weeks. তাহলে কি হলো? একটা পেশেন্ট সাবটোটাল থাইরয়েডেক্টমি করা হয়েছে, কিন্তু মানে বায়োপসি রিপোর্টে আসলো ফলিকুলার কার্সিনোমা। তো সেখানে তোমার বেটার হলো উইথিন 7 days or after 14 days বাকি অংশটুকু ফেলে দেওয়া। If done within 7 days or after 4 weeks, it is relatively easy to do. Between 7 days and 4 weeks, the inflammatory process of এক কথায় হলো যে 7 to 4 উইকসের মধ্যে যদি আমরা রিমেনিং পোর্শন ওই থাইরয়েড গ্ল্যান্ডটাকে এক্সারসাইজ করতে চাই, ইট ইজ এ বিট ইজি টু রিমুভ, বাট আফটার দ্যাট সেখানে একটা ফাইব্রোসিস হয়ে যায় এবং ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। সেখানে যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আছে, এখানে পালসি হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। Situation 3, a patient with solitary nodule, high suspicion of malignancy after sonography and FNSA report as follicular cells, it is better to go ahead with total thyroidectomy. তাহলে যেখানে তুমি গন্ধ পাবা যে ফলিকুলার কার্সিনোমা, তুমি সব কিছু ভুলে যেয়ে একেবারে ঝাঁটিয়ে পার করে দাও। ইট ইজ দি মুদ্রা কথা, তাই তো? যদি কোনো কারণে হেমিথাইরয়েডেক্টমি করা হয়েছে কিন্তু রিপোর্টে আসলো ফলিকুলার কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে তুমি 7 days থেকে 4 উইকসের মধ্যে বাকি অংশটুকু একদম রিমুভ করে দাও। যদি সেকেন্ডারি ডেভেলপ করে যেয়ে থাকে তাহলে তুমি লোবেক্টমি বা হেমিথাইরয়েডেক্টমিতে যাবা না, একবার টোটাল থাইরয়েডেক্টমি করবা। কেননা রেডিও আইসোটোপ ট্রিটমেন্ট যেটা আমরা বনি মেটাস্টেসিসে দেই ওটা রিসিভ করবে না ইন দি প্রেজেন্স অফ প্রাইমারি টিউমার। ওকে।